সরস্বতী পুজোর দিন আমি সকাল 6টায় উঠে পড়েছি। আর এখন তো চারিদিক এখনো হালকা হালকা অন্ধকার আছে। এখন তো আমার রুম দেখলে মনে হবে অনেক রাত। আজকে আমার অনেক কাজ, তাই তাড়াতাড়ি উঠে পড়লাম। অনেকদিন পর প্রায় এই এত সকালে আমি উঠলাম। চারিদিকে তো সরস্বতী পুজোর জন্য মাইক বাজতেও শুরু করে দিয়েছে। তো চলো এবার আমি ফ্রেশ হয়ে নিই। শুভ সরস্বতী পূজা। এই যে এই শাড়িটা আমি পরবো আজকে সরস্বতী পুজোতে। আমি তো নিজে নিজে একদম শাড়ি পরতে পারি না, তাই এখানে আমাকে মা শাড়ি পরিয়ে দিচ্ছিল। আমার এখানে শাড়ি পরাও হয়ে গেছে আর আমি রেডিও হয়ে নিচ্ছি। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে বলো? আমি তো বছরে 2 দিন শাড়ি পরি, এক এই সরস্বতী পুজো আর সেকেন্ড হলো ওই দুর্গাপুজোর অষ্টমীর দিনে। আজকে শাড়ি পরে বুঝলাম শাড়ি পরে কিন্তু কোনো কাজ করা সত্যি অসুবিধার ব্যাপার। আমি তো শাড়ি পরে পুরো ট্যাচু হয়ে গিয়েছিলাম, এই দিক ওই দিক ভালো করে নড়তেই পারছিলাম না। গাইজ ফাইনালি আমি রেডি হয়ে গেছি সরস্বতী পুজোর জন্য। তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। তো এবার আমি বেরোবো। তো চলো বেরোনো যাক। এখন যাব মামার বাড়ি, কারণ ওখানে সরস্বতী পুজো হবে আর ওখানেই আমি পুষ্পাঞ্জলি দেব। তো চলো বেরিয়ে পড়ি। আর আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এই যে আমি এখন জুতো পরে নিয়েছি, আমার সুন্দর জুতো সুন্দর আউটফিটের সাথে। আর এই যে আমার প্যান্ট। আমার মাও রেডি হয়ে গেছে, ওই বাপের বাড়িতে এখন যাব দিদার বাড়িতে। তো চলো চলে এলাম মামার বাড়িতে। ঠাকুরের পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওটাই আমার দিদা। প্রতি বছরই সরস্বতী পুজো হয় মামার বাড়িতে। নে বল শুভ সরস্বতী পুজো। ও তুমি পুষ্পাঞ্জলি দিয়েছো? না করো দেবে? ও তুই করে নিলে পারবি। আমার বাজে লাগছে না, আমার বাজে লাগছে, ভালোই লাগছে, খুব ভালো লাগছে। ক্যামেরা অন করলেই বলে না সেজে ফটো তোলা যাবে না। ওই একটু সাজি তুলবো। এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি সবাই মিলে। কিছু বল। এখন বেরিয়ে পড়েছি আমার বোন আর তার বন্ধুদের সাথে ঠাকুর দেখ। মামার বাড়ির পাড়াতেই অনেকগুলো ঠাকুর হয়, সেই ঠাকুরগুলোই দেখছিলাম। আর এখানে তো আমার সাথে আমার মাও ছিল। এইটুকুনি বাচ্চাও কেমন পাঞ্জাবি পরেছে দেখো। দোকান হয়ে গেল, আরো 8 দোকান হয়ে গেছে। ভালো আছে ক্ষতি করে আর এখানে আর কেউ থাকি নেই। হ্যালো গাইস, এই বাচ্চা মেয়েটা ক্লাস 7-এ পড়ে। এরও নাকি চ্যালেঞ্জ ছিল ইউটিউবে। ওরও ছিল এইটুকুনি মেয়ের চ্যানেল। কি ভিডিও ছাড়তিস রে তাতে? মামার বাড়িতে ঠাকুর মশাই আসতে লেট করবে বলে আমরা এখানেই পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। দেওয়ার জন্য গাইস আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি সামনের দিকে। না একটু ঠাকুর দেখতে যাবো সামনের দিকে। চলে আয় চ, আমরা 3 জনে। আমার মামার বাড়ির পাড়াতে তো অনেক ঠাকুর হয় আর সবাই ঘরে ঘরে ঠাকুর তোলে। ফাইনালি ঠাকুর মশাই চলে এসেছে। প্রায় বেলা 12টার সময় ঠাকুর মশাই এলেন মামার বাড়িতে পুজো করতে। আমি ভালো প্রতিজ্ঞা করে গেল। আমি তো ভয়
পুজো শেষ হওয়ার পর আমি চলে এলাম আমার এই ভাইয়ের স্কুলে। আজকে ওদের স্কুলে খাওয়া হবে, সেই জন্য চলে এলাম ওকে নিয়ে। আর এখানে এসে তো দেখি সব ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দরভাবে শাড়ি পরেছে। ভালো লাগে। কে সাজিয়েছে বাবু? আমাকে আমার কাম্মা ঠাম্মা সাজিয়ে। আমার ঠাম্মা। আর তোকে কে সাজিয়েছে? মা। খুব ভালো লাগে। ওইটুকু বাচ্চাকে এত সুন্দরভাবে শাড়ি পরানো হয়েছে, পুরো মা সরস্বতী লাগছে। আর এই যে আমাদের ভাইয়ের স্কুলে সরস্বতী ঠাকুর। দেন স্কুল থেকে চলে এলাম মামার বাড়িতে। সকাল থেকে কিছু খাওয়া হয় না, এবার খাওয়া দাওয়া করব। আর আমি অনেক সকালে অনেক দেন আমি লুচি ঘুগনি খেয়ে নিলাম। পুজোর জন্য এখানে তো আজকে সব নিরামিষ খাবার দাবার ছিল। খাবার খাওয়ার পর আমি একটু ঠাকুরের সাথে রিলস ভিডিও বানিয়ে নিলাম। দেন আর কি, এবার আমি ঘুরতে বেরোবো। আর এই দেখো, এটাই আমার মামার বাড়ি। আমার পুরো মামার বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার তো সব কাজ কমপ্লিট, তো সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। দেন আমি চলে এলাম একটা স্কুলে। এই স্কুলটা প্রত্যেক বছরই খুব সুন্দর করে সাজানো হয়, যদিও এই স্কুলটা আমার স্কুল নয়। কোলাঘাটের দিকেই আসছিলাম, তাই চলে এলাম কোলাঘাটের কেটিপিপি স্কুলে। ফটো ভিডিও তোলা হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। কেটিপি স্কুল থেকে বেরিয়ে পড়েছি। এখন কোথায় যাব নেই ঠিক, খুব রোদ বাইরে। দেখি কোথায় যাওয়া যাক। আমরা এখন শের পাঞ্জাবে খেতে এসেছি, দুপুরের লাঞ্চ। আর এখন ওয়েটিংয়ে আছে আমাদের নাম। এই এত ভিড় হয়েছে এখানে, তো দেখি কখন বলে। আমাদের তো সেরকম খিদেও পাচ্ছি না, তাই বসে আছি। হঠাৎ করে আমার একটা ইউনিক জিনিস চোখে পড়লো। এখানে সবাই ম্যাচিং ম্যাচিং তো ড্রেস পরেছে। দুটো মেয়ে শাড়ি পরেছে আর বাকি দুটো মেয়ে পরেছে জিন্স টপ। ব্যাপারটা কি সেটা তো বুঝলাম না, হয়তো বয়ফ্রেন্ড পায় না তাই মেয়েদেরকে নিয়েই ঘুরছে। তোমরা যদি ব্যাপারটা বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। খাবারের ওখানে অনেকক্ষণই ওয়েট করতে হবে বলে আমরা এইদিকে একটু ঘুরতে চলে এসেছিলাম। আর এখানে দেখো কতকগুলো ঘোড়া ছিল একসাথে। এখানের পাখিটা তো খুব বেশি কিউট ছিল, আমাকে দেখেই খাঁচার ওপর থেকে নিচে নেমে এলো, তাই আমিও একটু ওর সাথে খেলা করে নিলাম। আমরা শের পাঞ্জাবের মন্দিরে এসেছিলাম, তো ওপরে ফটো তোলা অ্যালাউ নেই, তাই ফটো তুলি না আমরা। তো খুব রোদ, কোথায় আর ঘুরবো, আশেপাশেই ঘুরতে বেরিয়েছি। আমার মতো কারা কারা তোমরা কোলাঘাটে শের পাঞ্জাবে এসেছো অবশ্যই জানিও। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা খাবার খেতে ঢুকলাম। এখন প্রায় 5:30 বাজে। খুব বেশি খিদে পেয়েছে তাই চটাপট খাবার দিয়ে গেল। তো খাবারে আমরা অনেক কিছুই নিয়েছিলাম, মাটন পোলাও, ভেজ ফ্রাইড রাইস, মাশরুম মশলা, আর নিয়েছিলাম আইসক্রিম। তো চলো চটাপট খেয়ে নিই, অনেক বেশি খিদে পেয়েছে। খাওয়া দাওয়ার পর তো আর বেশি নড়াচড়া করতে পারছিলাম না। আর এই দিকে বাইরে বেরিয়ে দেখি অন্ধকার হয়ে গেছে। এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে। এবার তো বাড়িতে গিয়ে রেস্ট নিতে হবে, তো চলো যাওয়া যাক। চলে এলাম বাড়ি। আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো আমার। তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার তো অনেক ভালো কেটেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।